গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো এই যে ঘুম থেকে উঠলাম, কিন্তু এখনো উঠেনি, আজকে স্কুল বন্ধ আছে। তো উঠে একটু বসে বসে ঘুমটাকে কাটছি। ব্রাশ করা মুক্ত হয়ে গিয়েছে, বাসনপত্র মাজা বাকি আছে, সব কাজ করে আছে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবা এখানে সিমেন্ট পাথর বালি একসাথে করছে। এইটা দেখতে পাবদা মাছের মতো, আর শুধু এইটা না, অনেক মাছ নাকি সাইডে সাইডে ভেসে আছে, ওইটা নিয়ে এসেছে। দেখো তো কত, এটা টাটকা দেখলাম না, নদীর মাছগুলো ওগুলো তো টাটকা আছে, এটা একদম সাইডে ছিল। আর ওই মাছটার নাম জানি না, পাবদা মাছের মতো দেখতে, টাটকা মনে হচ্ছিল, কিন্তু পেটটা একদম নষ্ট হয়ে গিয়েছে। কেটে ঠেটে অল্প একটু শুকাইতে দিলাম। আর বাবা ওই মশলাটা তৈরি করছে, কারণ কলের পাটটা নাকি আজকে একটু ঠিক করবে, পাকা করার কথা আছে, তো এই জন্য আর কি ওই মশলা তৈরি করছে সিমেন্ট নিয়ে এসে। আর এখানে আমি লেগে পড়লাম কাজকর্মে, নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ আজ এক জায়গায় যাওয়ার কথা আছে, তো একবারে স্নান করেই আর কি যাবো। তো আগে এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করি, একটু মানে জুয়ের জন্য খাবার টাবার রেডি করে, খাওয়াই হয়ে সব কিছু রেডি করে তারপরে যাব। এই জন্য আগে নাইটিটাই চেঞ্জ করে নিলাম, তারপরে এই তো বাসনপত্র নিয়ে চললাম কলের পাড়ে বাসনপত্র মাজতে। কয়েকদিন আগে কিন্তু আমার খুব পায়ের গোড়ালির ব্যথা ছিল, তোমরা দেখেছিলে, মানে আমি প্রায় ভিডিওতেই বলছিলাম যে আমার পায়ের গোড়ালিটা ব্যথা করে, বসে বসে কিছু কাজ করতে পারি না, সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাচলাও করতে পারতাম না ঠিক মতো। কিন্তু এখন কিন্তু নেই, কমে গিয়েছে, এখন হয়ই না পায়ের গোড়ালি ব্যথা। আমার মনে হয় এই যে এক পায়ের উপরে ভর দিয়ে দিয়ে বসে বসে বাসন মাজতাম, একদিকে হেলে হেলে, তারপরে জামা কাপড় ধুইতাম, তো এটাতে অনেকক্ষণ বসে থাকতে হয় ওরকম করে, ওই জন্য মনে হয় পায়ের গোড়ালিটা ব্যথা হয়েছিল। এখন যেদিন থেকে টুলটা নিয়ে এসেছি, প্রথম কয়েকদিন ছিল, কিন্তু এখন টুলে বসে বসে কাজ করতে করতে এখন কিন্তু আর নেই। মাঝখানে আমার বর তো বলছিল তুমি মোটা হয়ে গিয়েছো, ওজনটা বেড়ে গিয়েছে, এই জন্য পায়ের ব্যথা করে, পায়ে চাপ পড়ে। আর এই কমেন্টটা এখনও প্রায়ই আসে, অনেকেই বলো যে কেন পাথর কিনেছো, পাথর না কিনে ইট কিনতে পারতে। আসলে কি বলো তো, ওই যে বললাম না, আমরা মিস্ত্রির পরামর্শ নিয়েই কিনেছি। আসলে ইটের এখন প্রয়োজন নেই, আমরা যেভাবে ঘর তুলবো ভেবেছি সেভাবে ইটের প্রয়োজন একদম শেষের দিকে। আগে তো নিচটা একটু তুলবে, তারপরে তো ইটের প্রয়োজন পড়বে, তো শুধু শুধু ইট কিনে টাকাটা কেন মানে নষ্ট করি আর কি। তো এই জন্য ওই টাকাটা দিয়ে পাথর আগে নিয়ে আসছি। তো এখানে বাবা অবশ্য কাজ করছিলই কলের পাড়ে, তো আমি বললাম যে আগে আমি এইগুলো বাসনগুলো মেজে নিই, তারপরে করো। তো এই জন্য বাসনগুলো তার উপরে মেজে নিচ্ছি। হ্যাঁ, মুখ দিয়ে দিই। ও কলের পাড়েই বসে ব্রাশ করছিল, তো বললাম বাসনগুলো নিয়ে আসো ওইদিকে, মুখ টুক ধুয়ে। জুইও আজকে বায়না করেনি, মুখ ধুয়ে নিয়েছে। এই যে সকালবেলা উঠে বাসনপত্র মাজা ধোয়া করলাম, আর এখনো ঝাড়ু দেওয়া হয়নি। এই তো জুই সোনা উঠে পড়েছে, হাত ছড়াও চোখ থেকে। সকাল সকাল উঠে ওর নাক বন্ধ হয়ে গিয়েছে, মানে সর্দি লেগে গিয়েছে ওর। এই যে মানে প্রত্যেকদিন রাত্রিবেলা করেই এরকম হয়, নাক বন্ধ হয়ে থাকে। আবহাওয়াটা কিন্তু সবে একটু পরিবর্তন হচ্ছে, মাঝে মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেয়, মানে মনে হয় যে ঠান্ডার দিন চলেই আসলো। তো এই জন্য জুয়ের শুরু হয়ে গিয়েছে, মানে রাত্রিবেলা করে নাক বন্ধ হয়ে যায়। দিনের বেলা তো ভালোই, সারাটা দিন ভালোই খেলে, এই জন্য আমি আবার খেলতেও দিই না বেশি। কিন্তু কতক্ষণ আর খেলতে না দিয়ে ওই ঘরের মধ্যে বসায় রাখি বলো। তো মাঝে মধ্যে একটু খেলে, তখন এই যে শুরু হয়ে যায়। তো যাই হোক, এই যে শুরু করে দিলাম গ্যাসের টেবিল, গ্যাস ওভেন, এগুলো মুছাগুছা। তো যে কারণে আজকে সকালবেলা উঠেই এত কাজের তাড়াহুড়া, সেটা হচ্ছে এক পার্লার থেকে কয়েকদিন আগে আমার সাথে যোগাযোগ করছিল যে আমার হেয়ারে স্পা করিয়ে দিতে চায়। তো সেই কারণে আর ওখানে গেলে একটু সময় লাগবে, তো সেই জন্যই আরও বিশেষ করে আমি আজকে ডেট দিয়েছি। তো আজকে এই জন্যই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তারপরে ভিডিও তো আমার হচ্ছে এডিট করে আপলোড দিয়ে তারপরে যেতেই হবে, না হলে এইগুলো করতে নাকি অনেকটা সময় লেগে যায়। ও বলেছে যে 5 ঘন্টা লাগবে, তো 5 ঘন্টা যেহেতু লাগবে, তো এই বাড়ির কাজগুলো কমপ্লিট না করে তো আর যাওয়া যাবে না। তো এই জন্য সমস্ত কাজকর্ম সেরে তারপরে যাবো আর কি। তো তারপরে এই যে বাসন মাজার কাজ তো কমপ্লিট হয়েছে, এখন এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। যেহেতু সামনে পাথরগুলো রাখা আছে, তো মাঝে মধ্যে প্রয়োজনে পাথরের উপরে উঠতে হয়, তো উঠতে গিয়ে নামার সময় আবার পাথরগুলো এই যে পড়তে পড়তে বারান্দার অর্ধেকে চলে এসেছে। তো এই দেখো পাকা বুড়ি একা একা আজকেও চলে এসেছে জুইয়ের দেখা করতে সকালবেলা ঘুম থেকে উঠেই। জুইকে না দেখলে মনে হয় ওর ভালো লাগে না,
তো জুয়ের পাপা সকালবেলা উঠে চানাচুর নিয়ে এসেছে, জুয়ের সাথে খাচ্ছিল বসে, ওখানে বসিয়ে দিলাম ওকে, চানাচুর খাবে। আর এদিকে আমি এই যে বারান্দাটা ঝাড়ু দিয়ে নেই। তো আমার এক বড় যা এখানে দাঁড়িয়ে আছে, তো গল্প করছিলাম আর এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করছিলাম। জুয়ের এই চেয়ারটা তো ছোট মানুষের বসার জন্য, এবারে যেহেতু বারান্দায় থাকে তো মাঝে মধ্যে আমিও বসি, বসতে বসতে এই হাতের দিকগুলো একটু খুলে যাচ্ছে, নর্মাল হয়ে গিয়েছে। পার্কের মধ্যে যে চেয়ারগুলো থাকে প্রায় ওই রকম হয়েছে দেখতে। কি খায় রে? কি খায়? কি খাও? টক। কাকু কি নিয়ে আসছে মাহি? হ্যাঁ, আর এর হচ্ছে এই যে ক্লিপ আর রবার, এগুলো সাথে সাথেই নিয়ে। এই দেখো, আমি বললাম আমাকে একটা দাও, তো ও একটাই নিয়ে এসে আমার হাতে কি সুন্দর করে দিয়ে দিল। তো সকাল সকাল আজকে জুয়ের জন্য ডালিয়ে না বানিয়ে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। ডালিয়া বানাইতে চাইলাম, কিন্তু আজকে আমাকে সকালবেলা ভাত রান্না করতে হবেই বলে ডালিয়াটা আর এক্সট্রা করে বানাইলাম না। চলো, ভাত করবো আর মুসুর ডাল করবো, আর দেখা যাক। তো আবার ফোন করে বললো যে দিদি একটু দেরি হলেও কিন্তু শ্যাম্পু করে আসবা, একটু বেশি করেই শ্যাম্পু করবা যাতে চুলটা সিল্কি হয়। তো এর জন্য শ্যাম্পু আবার আমার আজকে শেষ হয়ে গিয়েছিল, মানে ওয়াশরুমে গিয়ে দেখি যে শ্যাম্পু নেই। তাই ওকে বললাম যে শ্যাম্পু নিয়ে এসে দিতে, আর শ্যাম্পু নিয়ে এসে দিবে, তারপরে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করবো। তো অনেক দেরি আছে, এখন নাকি দোকানে যাবে না পরে যাবে। তো এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, আর মশারিটা খুলে এই যে এক কোনায় রেখে দিলাম। প্রত্যেকদিন ও কি করে ঘুম থেকে উঠেই একটা কোণা আগে খুলে রেখে দেয় তোমাদের কমেন্ট অনুযায়ী। ও তো কমেন্টগুলো মাঝে সাঝে পড়ে, তো আমার আসলে মনেই থাকে না একদম। আর ঘুম থেকে ওঠার সময় তো আমি আগে উঠি, জুই আর জুইয়ের পাপাই সবার শেষে উঠে, তো এই জন্য ওরই মাথায় থাকে। তো আজকে আবার মনেই ছিল না, পরে আবার যখন মনে পড়লো তখন আবার খুলে রেখে দিল। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা টান টান করে বিছিয়ে রাখছি। মুসুর ডাল যেহেতু বানাবোই, তো মুসুর ডালটা ভিজিয়ে রাখি। মুসুর ডাল হলে জুইয়ের খাওয়াটা ভালো হয়, তবে এত কম ডাল আমি বেশি একটা বানাই না, বানালে একটু মানে বেশি করেই বানাই। তবে আজকে ডালটা একটু কম, মানে শেষের দিকে আর কি। এই যে ভাদ্র মাসে মানা খাওয়ার নিয়ম, এই যে মানা, তো একটা মানা আমি ভাজা করবো, কাটবো। এখন বৃষ্টি চলে আসলো, তুমি দেখো আকাশটা কি অন্ধকার হচ্ছে, কালো হচ্ছে। এবারে ভাবো কাণ্ড, এক জায়গায় যাওয়ার কথা আবার চলে আসলো বৃষ্টি। যত মানে তাড়াহুড়া করি তত আরো বেশি হয়। এবারে বৃষ্টির মধ্যে তো যাওয়া যাবে না, আর বৃষ্টি হলে কাজগুলো পিছিয়ে যায়। পাথরগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ধুয়ে ধুয়ে বৃষ্টির কারণে। আর দেখো আমার শুটকি মাছ সব ভিজে গেল, কি সুন্দর শুকাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি আসলো আর ভিজে গেল। বৃষ্টি কখন কমবে তার অপেক্ষায় থাকলে তো আমার চলবে না। বাবা আবার এদিকে হচ্ছে ওই সিমেন্ট বালি পাথর এগুলো গুলাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি আসার কারণে এখন ওগুলো তো গুলানো যাবে না, সব নষ্ট হয়ে যাবে, তাই প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছে উঠোনের মাঝখানে। তো আমি ভাবলাম এই সময় আমি বসে বসে মানাটা কাটি, যেহেতু বাইরের কাজ এখন করতে পারবো না বৃষ্টির জন্য। পাথরগুলো সামনে রাখা আছে বলেই কিন্তু এই বৃষ্টির জলগুলো ছিটে ছিটে পড়ে বেঞ্চটা নষ্ট হচ্ছে না, মানে না হলে কাদা মাটি দিয়ে ভর্তি হয়ে যায় বেঞ্চের নিচের গোড়ালিগুলো, আর বারান্দাটাও একদম কাদা ছিটে ছিটে পড়ে, পাথরগুলোর জন্য ছিটে ছিটে পড়ছে না। এই মানাগুলো অনেকটা সরু সরু, কতগুলো মানা থাকে অনেক মোটা মোটা। যাই হোক, এইগুলোই একটা মানাই হয়ে যাবে আমাদের তিনজনের, জুই, আমার আর জুইয়ের পাপার। মানা খেতে তো ভালো লাগে, কিন্তু অন্য সময় কাউকে মানা খেতে দেখি না কেন বেশি একটা। এই ভাদ্র মাসেই সবাই মানা খায়, কেন খায় এই কারণটাও আমি ঠিক জানি না। আর মানাটা যে আগে ধুয়ে নিতে হতো তারপরে যে কাটতে হতো আমার একদম মাথায় ছিল না। আজকাল কত কিছু যে ভুলে যাচ্ছি, কাজের চাপে একদিকে করতে গিয়ে আর একদিকে মনে হারিয়ে ফেলছি। যেমন আজ যখন ডাল রান্না করেছিলাম, ভেবেছিলাম ডালটা সুন্দর করে জিরা টিরা সম্বার দিয়ে করব, কিন্তু জিরা দিতে ভুলে গিয়েছি। কেন জানি না, এরকম হয় মাঝে মধ্যে, আমার অনেক কিছু ভুলে যাই। মানাটা আগে ধুয়ে তারপরে কাটতে হতো, কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম, এই জন্য আগে কেটে কেটে তারপরে ধুয়ে নিচ্ছি। তাহলে মানা থেকে এমনিতে অনেক জল বের হয়। তো এখানে ভাত রান্না হয়ে গিয়েছে, আর জুয়ের জন্য গরম গরম ডাল দিয়ে একটু মেখে আগে খাওয়াই দিই। তাড়াতাড়ি এসে বসো।
মানা থেকে জল বের হয় কতটা। তখন থেকে মানা মানা বলতেছি, অনেকে মানা বললে নাও বুঝতে পারো, মান কচু বলে এটাকে। আর এই মান কচুর ভাজা কিন্তু আমার দারুণ লাগে। তো একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা রসুন দিয়ে, আর মান কচুতেও আমি জিরা দিতে ভুলে গিয়েছি, একদম মনে ছিল না। মানে কি বলতো, কাজ করতে করতে কখনো অন্য চিন্তা ভাবনা করি না, অন্য মানুষকে থাকলেই এরকম হয়। তো অনেকেই বলো পেঁয়াজ দেওয়া যায় না মান কচুতে, কিন্তু আমাদের এদিকে দেয় সবাই। আমি আরো অনেককেই জিজ্ঞাসা করেছি, জেঠিমাদের জিজ্ঞাসা করেছি। তো আর খারাপ লাগে না যে পেঁয়াজ দিলে যে খারাপ লাগবে, খাওয়া যাবে না, এরকমটা না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এই যে মাছগুলো, নদীর মাছ, এইগুলো সব মোড়ে ভেসে ভেসে বেড়াচ্ছিল। কত বড় বড় মাছ দেখো, এগুলো সব হচ্ছে মাটির নিচে থাকে, সেই মাছগুলো সব মরে গিয়েছে। এই বড় বড় যে গতা পয়া, এগুলোকে গতা মাছ বলি আমরা, বাইম মাছ, এইগুলো সব কিন্তু মাটির নিচে থাকে। ওদিকে দেখো জেঠিমা খেতে বসে পড়েছে, সেন্টার থেকে এসে শাশুড়ি মাদের ঘরে খাচ্ছে। রোদটা কিন্তু এখন আবার ভালোই উঠলো, আবার শুটকি মাছগুলো বের করে দেবো, আবার মনে হয় ভিজে যাবে, এরকমটা মনে হচ্ছিল। তো আমি তো সকালবেলায় রান্না করেছিলাম, ভেবেছিলাম 10টা 11টার দিকে যাব, কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে দেরি হয়ে গেল। আর সামান্য একটু ডাল আছে, তো ওইদিকে পাঁপড় ভাজা করে নিচ্ছে। এই সময় আর সবজি টবজি বানাবো না, শুধু ডাল দিয়ে কিভাবে খাবে, তো এই যে পাঁপড় ভাজা করে নিল। এখন হচ্ছে দুপুরবেলা, খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে পড়লাম। বাবা সুপুরি খেয়েছি তো গলায় লেগেছে, শুকনো সুপারি খেয়েছি পান ছাড়া, এই জন্য একটু বেরোলাম, হচ্ছে যাবো একটু পার্লারে। আসলে একজন হেয়ার স্পা করে দিতে চেয়েছে, তো স্পা করতেই যাচ্ছি। তো চলো যাই। খাওয়া দাওয়া করলাম, রেডি হয়ে পড়লাম। আর কি গরম, আজকে খুব রোদ পড়েছে। ছাতা নিতে চাইলাম, কিন্তু ছাতাটায় অনেক মাটি ভরে আছে, এই জন্য নিলাম না। অন্যটা মাথায় দিয়ে যাবো, যে রোদ। আর জুইকে ওর বাবার কাছে রেখে দিয়ে যাচ্ছে, পরে নিয়ে যাবে। এখন আমাদের বাজারেই তো। এই খাওয়া দাওয়ার পর না দুপুরে রোদে কোথাও যেতেই ইচ্ছে করে না। আসলে সকালবেলাই যাওয়ার কথা ছিল, কিন্তু জানোই তো বাড়ির বউয়ের কত কাজ থাকে, সংসারের কাজ করতে করতে এই দুপুরবেলাই হয়ে গেল। তারপরে এই জন্য সকালবেলায় আজকে রান্না বান্না করে নিয়েছি, বাচ্চাকে খাওয়াইলাম, এই করতে করতে দুপুর 3টাই বেজে গেল। এখন আবার রোদ উঠছে, তো বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগছে। বৃষ্টি হলেও ভালো লাগে, তবে বৃষ্টি হলে মেঘলা আকাশ থাকে, একটু অন্ধকার অন্ধকার লাগে দেখতে। ভাবো প্রত্যেকদিন এই কুর্তিটাই পরে যাই, হয়তো অনেকেই বলবে, কারণ এই কুর্তিটা কি বলতো আমার অনেকটা মানে আরাম লাগে, একটু লুজ লুজ, তো ফিটিং করা হয়নি। আর সেদিন এই বাড়িটাতে হচ্ছে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল। ও আমাকে স্পা করানোর জন্য ডাকছিল, কিন্তু আমার হেয়ারের যে যা মানে পরিস্থিতি, আমার মানে এত পরিমাণে চুল উঠে, কি বলবো তোমাদের, তো বলি সবসময় যে খুব চুল উঠে, চুলটার খুব বাজে অবস্থা হয়ে গেছে। মানে হাত দিয়ে ধরলে না কেমন চিপকে চিপকে বসে থাকে চুলটা, আর এত জট লাগে চুল চিরুনি করতে, যে কত চুল উঠে। তো আমি ওকে বললাম যে স্পা তো করবোই, কিন্তু স্মুথনিং নাকি স্ট্রেট করে, ওটা করলে কেমন হয়। তো বললো যে ঠিক আছে করলে করো, কিন্তু কি বলতো, আমি শুনেছিলাম আমার এক বান্ধবীর কাছ থেকে, ও স্মুথনিং করেছে, তো আমি শুনেছিলাম যে স্ট্রেট করার থেকে নাকি স্মুথনিং করাটা বেশি ভালো। তো তারপরে ওকে বললাম যে ঠিক আছে স্মুথনিংটা করে দাও। তো এই জন্য আর কি নাকি 5 ঘন্টা লাগবে, স্পা করাতে তো নাকি 1 ঘন্টাই লাগে, কিন্তু স্মুথনিং করব বলেই একটু সময় তো লাগবেই। আর আমার আবার জানা ছিল না যে মানে এত ধৈর্য লাগে, কতক্ষণ বসে থাকতে লাগে পার্লারের কোনো কাজ করতে গেলে। এই জন্য আমি কিছু একটা করিও না বিশেষ। এই যে আজকে মনে হয় প্রথম এই হেয়ার স্মুথনিং করছি, এর আগে কিন্তু কখনো করা হয়নি। ও বলছে দিদি স্মুথনিং করলে একটু চুলের আগালটা কাটলে ভালো হবে, না হলে পুড়ে পুড়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে হালকা করে কেটে দাও, কারণ আমার চুলের আগালগুলো অনেকটা ফেটে ফেটে যায়, তো এই জন্য বললাম হালকা করে কেটে দাও। কিন্তু চুলটা আমার কিন্তু ভালোই বড় হয়েছিল কয়েকদিনে। এর আগে তো তোমরা দেখেছিলে একদম ঘাড় পর্যন্ত অনেক ছোট ছোট করে কেটেছিলাম। যাই হোক, জুইয়ের পাপা তো আছে বাড়িতে জুইকে দেখার জন্য, না হলে তো সাহসী পেতাম না যে এতক্ষণ সময় নিয়ে পার্লারে বসে থাকবো বাচ্চাকে বাড়িতে রেখে। কারণ ওর শরীরটা একটু এই যে মানে সর্দি সর্দি লাগবে লাগবে ভাব, আর ওর যদি একবার সর্দি লাগবে ভাব হয়, তাহলে তো ওর সর্দি লেগেই যায়। তো এই জন্য আর কি নো চিন্তা। আর শরীর সুস্থ থাকলে কোনো চিন্তাই নেই, তাহলে তো ও বাবার কাছেও থাকে আর ওর ঠাম্মির কাছেও থাকে। আমি তো কেটে ফেলছি, ধরো না আগালগুলো, ধরে না কোনো কোনো আগাল আছে না হালকা হালকা তবু থাকে, বড় হয় যখন চুলগুলো একটু।
তো বলছে কালার করা থাকলে নাকি মানে যদি কিছুদিন আগে কালার করো তাহলে নাকি এগুলো করা যায় না। তো আমার আবার অনেক দিনে কালার করেছিলাম, তোমরা দেখেছিলে, তো কালারটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে তো চুলটাই কেটে ফেললাম। তবুও হালকা হালকা মানে আগালের দিকে আছে আর কি, তবুও 1 বছরের তো উপরে হয়ে গেল। বলছে তাহলে কোনো সমস্যা নেই। আমি শুধু চাচ্ছিলাম কি আমার চুল পড়াটা যাতে একটু কমে, কারণ চুলটা এত জট লেগে থাকে না, একদম মানে ভালো লাগে না। যখনই হাত দেই চুলের মধ্যে তখনই কতগুলো করে চুল পড়ে, আর চিরুনি তো করতেই ভয় লাগে, এরকম হয়ে গিয়েছে চুলের অবস্থা। কারণ এত জট জট লেগে গিয়েছে ভিতরে ভিতরে, চিরুনি করলেই প্রচন্ড ব্যথা লাগে আর চুল ওঠে। তো এই যে কিছুটা কাজ করা হয়ে গিয়েছে, সবে আসলাম, আর আসার পর শুধু একটা ক্রিম এখনো পুরো চুলে লাগানো কমপ্লিট হয়নি, আরও তো এখনো অনেক স্টেপ বাকি আছে। মনে হয় রাত 10টা-11টাই বেজে যাবে। তো চলো দেখি কতটা সময় লাগে। তো এই তো দুর্গাপূজার তো আরও এখনো 1 মাস আছে। 1 মাস আগেই আমি অফার পেয়ে চলে এসেছি সাথীর পার্লারে। এই যে হেয়ার স্মুথনিং করছি আর তার সাথে স্পা। তো পূজার অফার চলছে, পূজার অফারটা একটু বলে দাও তুমি। তো যারা যারা করতে চাও পূজার আগে হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং, তো ওটা 2000 থেকে 500-এর মধ্যে করা হচ্ছে। তো পূজার আগে যারা করতে চাও চলে আসো। তো আমার ঠিকানাটা হচ্ছে ঘোকসাডাঙ্গা। তো যারা কুচবিহার থেকে আসবে তারা ঘোকসাডাঙ্গা হয়ে আসতে হবে, আর মাথাভাঙা থেকে আসলে দোলংমোড় হয়ে আসতে হবে। তো ওর ফোন নাম্বার হচ্ছে 8945944472। তো এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা ওর পার্লারের অ্যাড্রেস পেয়ে যাবে। যদি তোমরা হেয়ার স্পা থেকে শুরু করে হেয়ার স্মুথনিং বা হেয়ার স্ট্রেট কোনো কিছু করিয়ে নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। শুরু করবা স্মুথনিং, স্ট্রেট, তারপরে হেয়ার কাট থেকে শুরু করে আইব্রু সব কিছু। তো অফার আর কি কি আছে সব শুনে নিও, আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করে। সবকিছুর উপরে অফার আছে, তো সেটা জানতে হলে ফোন করে শুনে নিও। হ্যাঁ অবশ্যই। তো এই যে আমি করছি আর ফাইনাল লুক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে একটা ক্রিম লাগিয়ে দিল, এবারে অনেকক্ষণ পর্যন্ত টাইম দিয়েছে, ওই টাইম অনুযায়ী এখানে আমার বসে থাকতে হবে। তারপরে একটু পরে মানে এটাকে ধুয়ে ফেলে তারপরে আরও কি কি। আর এইদিকে দেখো আকাশ মেঘ কত কালো করেছে, সন্ধ্যা লেগেই গেল। বাপরে এত ধৈর্য লাগে কি বলবো। আর হেয়ার স্মুথনিং করার পর অনেক নিয়ম থাকে, যেমন চুলটা খোলা রাখতে হবে 3 দিন পর্যন্ত, নাকি জল লাগানো যাবে না, হাওয়া লাগানো যাবে না। সেইগুলো ধীরে ধীরে ওর কাছ থেকে শুনে নিচ্ছিলাম আমি। আর আমার তো একটু ঠান্ডাটা বেশি, এই জন্য অবেলায় মানে চুলে জল দেওয়ার কারণে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। আবার ফ্যানের হাওয়া, তো ফ্যানের হাওয়ায় শুকাচ্ছি। হেয়ার ড্রায়ার আছে কিন্তু ফ্যানের হাওয়ায় শুকানোটা নাকি বেশি ভালো টাইম নিয়ে। যেহেতু চুলের ব্যাপার, যেটা ভালো হবে সেটাই নিশ্চয়ই চাবো, ভালোটাই চাইবো। আর এমনিতে আমার চুল পড়াটা নিয়ে খুবই সমস্যায় ভুগছি, তো এটা যাতে দূর হয় এই জন্যই আর কি। আমারটা 5G, বাইরে গেলে খুব সুন্দর নেটওয়ার্ক পায়, আবার এখানে নেটওয়ার্ক মানে ভালো পায়, বাড়ির নেটওয়ার্ক পায়। তো যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই ও আর ওর মা দুজনে মিলেই আর কি করছে। আর এখন যে কতক্ষণ সময় বসে থাকতে হবে কি বলবো। আর এদিকে মানে খিদেও পেয়ে যাচ্ছে প্রচণ্ড, সেই দুপুরবেলা খেয়ে এসেছি, অল্প একটু করে খেয়ে এসেছি, কারণ ওই যে সবজি ছিল না বেশি একটা, শুধু ডাল ছিল, ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে এসেছি। জুইয়েরও মনে হয় খিদে পেয়ে গিয়েছে, এটাই চিন্তা করছিলাম, যদিও বা ওর পাপা আছে খাওয়াই দিবে। আর যেহেতু সর্দি লাগবে ভাব, তো দুধটাও তো ওকে খাওয়ানো যাবেই না। এদিকে ফোন করে বারবার ওকে বলছি যে জুই কোথায়, জুই কোথায়। তো এতক্ষণ সময় তো এমনি এমনি আর টাইমটা পার হয়ে যাবে না, একটু গল্পও করছিলাম যাতে টাইম পাস হয়। তোর পার্লারের নাম হচ্ছে সাথী পার্লার। এখন তো মোটামুটি ভালোই লাগছে চুলটা, তবে 3 দিন পার হলেই বোঝা যাবে। তো এই তো এখনো কমপ্লিট হয়নি, আর কি কি করা বাকি আছে। আরেকটা ক্রিম দিতে লাগবে। দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। আমার তো বেশ ভালো লাগছে, অনেক দিনের একটা ইচ্ছা ছিল, ফাইনালি আজ সেই ইচ্ছেটা পূর্ণ হইলো। চলো, কারেন্ট কোন সময় যায় তার নেই ঠিক, কারণ বৃষ্টি হচ্ছে আবার। তো জুইকে একবার নিয়ে এসেছিল ওর পাপা, আবার নিয়ে গিয়েছে বাড়িতে। তো চলো, মনে হয় কমপ্লিট হইতে হইতে কয়টা বাজবে, 8:30 বাজেনি এখনো, বাজবে আর কি। মনে হয় 9টা-10টায় বেজে যাবে, এত সময় লাগে সত্যি। এই জন্য পার্লারে আসলে একটু সময় নিয়ে আসা উচিত। রাতে তো মনে হয় এখান থেকে গিয়ে আর রান্না করতে একদম ইচ্ছে করবে না এত রাত্রিবেলা। তো ভাবছি যে দোকান থেকে পরোটা নিয়ে যাব, নিয়ে গিয়ে খাবো, কারণ আমাদের ভাত তো আছে, সবজি নেই। তো জুইয়ের জন্য বাবাদের ওখান থেকে একটু গরম ভাত নিয়ে খাওয়াই দেবো। তুমিও আসছো দাদার সাথে? চুলটা দেখো তো কি হয়েছে, ও
ওই যে কি খেলো শোনা, কেক খেয়েছে, এই জন্য মুখে পড়ে আছে। তো চলো, এতক্ষণ পর ধৈর্য মানে শেষ হইলো আর কি, ফাইনালি লাস্ট স্টেপ এটা। আমি শুধু ভাবছি এই 3টা দিন আমি চুলটা ছেড়ে দিয়ে কাজকর্ম করব কিভাবে। আমি এটা আবার জানতাম না যে 3 দিন এরকম ছাড়া অবস্থায় থাকতে হবে, আর কাজ করতে তো খুবই অসুবিধা হবে, কারণ আমার চুলগুলো অনেকটাই ছোট ছোট, তো চোখে পড়ে, বারবার মুখে আসে। তো এখন কয়টা বাজে, রাত মনে হয় 10:30টাই বাজে। তো সবে কমপ্লিট হলো। এখন এই যে বাড়িতে যাব, জুইও আমাদের সাথেই আছে, জুইয়ের পাপা জুইকে নিয়ে এসেছে। তুমি বলো। তো আমার চ্যানেল আছে ইউটিউবে সাথী রায় দিয়ে, তো ওখানে তোমরা দেখতে পারো ভিডিও, আর দিদির ভিডিওতে তো যাবেই ব্লগ। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বাড়িতে আসার পর এই তো চেঞ্জ করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।